প্রতিদিন রাত 11:17 অর্ণবের ফোনে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। একই মেসেজ, একই সময়। বাড়ি পৌঁছেছ? না কোনো ডিপি, না কোনো নাম, শুধু একটা অচেনা নম্বর। প্রথম দিন অর্ণব পাত্তা দেয়নি, দ্বিতীয় দিনও না, তৃতীয় দিনেও একই মেসেজ আসার পর বিরক্ত হয়ে রিপ্লাই করে, কে আপনি? উত্তর আসে, তুমি হয়তো আমাকে আগে চিনতে। অর্ণব ভ্রু কুঁচকে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। অদ্ভুত তো, এ কেমন কথা? কিন্তু কেন জানি না নম্বরটা ব্লক করতে ইচ্ছা করে না তার। পুনেতে একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে অর্ণব। বয়স 29। একা থাকে। জীবনটা খুবই সাধারণ। অফিস, মেট্রো, সুইগি, ঘুম, এই নিত্যদিনের রুটিন। বন্ধু বান্ধবও নেই বললেই চলে। বিশেষ করে গত 3 বছরে আরো একা হয়ে গেছে। কারণ 3 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে তার পুরো জীবনটাই পাল্টে যায়। তার ফিয়ান্সে মীরা মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে একটা কার ক্র্যাশে মারা যায় বিয়ের ঠিক 2 মাস আগে। তারপর থেকে অর্ণব যেন কেমন একটা একা হয়ে গেছে। আগে গান লিখত, গিটার বাজাতো, ছবি আঁকত। এখন শুধু কাজ করে আর বেঁচে থাকার অভিনয় করে। কিন্তু এই অচেনা নাম্বারটা ধীরে ধীরে তার রাতের অভ্যাস হয়ে দাঁড়ায়। প্রতিদিন 11:17 মেসেজ আসে। কখনো, আজও ডিনার স্কিপ করলে? কখনো, তুমি এখনো অ্যাংজাইটি হলে নখ কাটো? কখনো, আজ তোমার মুড খারাপ? অর্ণব প্রথমে ভয় পেত, তারপর অবাক, তারপর অপেক্ষা করতে শুরু করলো। কারণ অনেক দিন পর কেউ যেন তাকে বোঝার চেষ্টা করছিল। একদিন রাতে অর্ণব লিখল, তুমি আমার ব্যাপারে এত কিছু জানো কি করে? অনেকক্ষণ কোনো রিপ্লাই এলো না। তারপর স্ক্রিনে ফুটে উঠল, কারণ তুমি নিজেকে ভুলে যাওয়ার আগের তোমাকে আমি চিনতাম। অর্ণবের গাটা কেমন শিরশির করে উঠল। কথাটা যেন বড়ই ব্যক্তিগত। দিন যেতে লাগলো, কথা বাড়তে লাগলো। মেয়েটা কখনো কল করতো না, ভয়েস নোট না, ভিডিও কল না, শুধু টেক্সট। কিন্তু সেই টেক্সটেই এমন একটা ইন্টিমেসি ছিল যেটা অন্য বহুদিন অনুভব করেনি। একদিন মেয়েটা হঠাৎ জিজ্ঞেস করলো, কাউকে এত ভালোবেসেছ কোনোদিন যে তাকে হারানোর পর তুমি নিজেকেই বদলে নিয়েছ? অর্ণবের আঙুল থেমে গেল, স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে লিখল, হ্যাঁ। ওপাশ থেকে রিপ্লাই এলো, মীরাকে এখনো ভুলতে পারোনি, তাই না? অর্ণবের শির দ্বারা দিয়ে একটা চোরা স্রোত যেন বয়ে গেল। সে কোনোদিন এই মেয়েটিকে মীরার কথা তো বলেনি। তাহলে কিভাবে? তুমি মীরার কথা জানলে কি করে? মেসেজটা ডাবল টিক করল, কিন্তু কোনো উত্তর এলো না। প্রায় 10 মিনিট পর একটা মেসেজ এলো, কালকের দিনটা তোমার খুব একটা ভালো যাবে না, আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে অর্ণব অফিস যাওয়ার আগেই একটা ফোন পেল। তার কলেজের বন্ধু কুনাল মারা গেছে। খবরটা শুনে অর্ণবের হাত থেকে ফোন পড়ে গেল। কুনাল, মীরা আর অর্ণব কলেজের অভিন্ন হৃদয় বন্ধু ছিল। মীরার পর কুনালও চলে গেল। ফিউনারালে গিয়ে অর্ণবের চোখটা এক জায়গায় আটকে গেল। কুনালের মৃতদেহের পাশে একটা ছোট্ট কাগজের সারস পাখি রাখা, পেপার ক্রেন। মীরার অভ্যাস ছিল, টেনশন হলেই ও পেপার ক্রেন বানাতো। ঘরের ড্রয়ার ভর্তি থাকত। কাকতালীয়,
না, হতে পারে না। সেদিন রাত 11:17 ফোন ভাইব্রেট করলো। বলেছিলাম কাল খারাপ দিন যাবে। অর্ণবের হাত কাঁপছিল। তুমি কি বলো? আমি সত্যিটা জানি। কি সত্যি? মীরা অ্যাক্সিডেন্টে মারা যায়নি। অর্ণবের হাত পা জমে গেল। মানে? ওকে খুন করা হয়েছিল। শাট আপ! আমি জানি কে মেরেছে। অর্ণব নিঃশ্বাস বন্ধ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর লিখল, কে? স্ক্রিনে ভেসে উঠল টাইপিং টাইপিং। তারপর রিপ্লাই এলো, তুমি। অর্ণবের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। না, এটা এটা হতে পারে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে চোখের সামনে কিছু টুকরো ছবি ভেসে উঠল। বৃষ্টি, গাড়ির ভেতর ঝগড়া, মীরার কান্না, তার নিজের চিৎকার, তারপর কালো, সব কালো। পুলিশ রিপোর্ট বলেছিল অ্যাক্সিডেন্ট। গাড়ির ক্র্যাশের পর অর্ণবকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। মাথায় আঘাত লেগেছিল। ডাক্তার বলেছিল ট্রমার জন্য কিছু মেমোরি পার্মানেন্টলি ব্লার হয়ে গেছে। এরপর থেকে প্রতি রাতে মেসেজ আসতে লাগলো। তার প্রতিটা মেসেজ অর্ণবকে নিজের অতীতের আরো গভীরে টেনে নিয়ে যেতে লাগলো। সেদিন মীরা তোমাকে ছেড়ে যেতে চেয়েছিল। তুমি ওর ফোন ভেঙে ফেলেছিলে। তুমি গাড়ি খুব জোরে চালাচ্ছিলে। সব কথা তো কেউ জানতো না। কেউ না। অর্ণব রাতে ঘুমোতে পারত না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারত না। সে নিজেকেই ভয় পেতে শুরু করলো। তারপর এক রাতে মেসেজ এলো, সব মনে করতে চাইলে কাল এই ঠিকানায় এসো। সঙ্গে একটা লোকেশন। পুনের বাইরে একটা পরিত্যক্ত সাইকিয়াট্রিক ক্লিনিক। পরদিন সন্ধ্যায় অর্ণব সেখানে গেল। পুরনো ভাঙা বিল্ডিং, চারদিকে স্যাঁতস্যাঁতে গন্ধ। দেওয়ালের রং উঠে গেছে, যেন জায়গাটা বহু বছর ধরে মৃত। ভিতরে ঢুকেই দেখল একটা ঘরে পুরনো ফাইল ছড়ানো। তার মধ্যে একটা ফাইলের ওপর লেখা অর্ণব সেন। অর্ণবের বুক ধক করে উঠল। কাঁপা হাতে ফাইল খুলল। তারপর তার পৃথিবীটা যেন থেমে গেল। লেখা আছে ডায়াগনোসিস ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। তার নিচে লেখা পেশেন্ট ক্রিয়েটেড অল্টারনেট ফিমেল পার্সোনালিটি আফটার সিভিয়ার ট্রমা অ্যান্ড গিল্ট অ্যাসোসিয়েটেড উইথ ফিয়ান্সেস ডেথ। অর্ণবের হাত থেকে ফাইলটা পড়ে গেল। না 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 না, এটা মিথ্যে, হতেই পারে না। তারপর সে আরেকটা ডকুমেন্ট দেখতে পেল, থেরাপি ট্রান্সক্রিপ্ট। একটা লাইন হাইলাইট করা, alternate personality identifies herself as মীরা। অর্ণবের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। হঠাৎ সবকিছু কানেক্ট করতে শুরু করলো। 11:17 মেসেজ, মীরার কথা জানা, ওর অভ্যাস জানা, ওর মতো করে কথা বলা, সব কিছু। মীরাকে হারানোর পর তার নিজের ভেঙে দুমড়ে যাওয়া মনের ভেতর আরেকটা পার্সোনালিটি তৈরি করেছিল অর্ণব। একটা পার্সোনালিটি যে তাকে প্রোটেক্ট করত, যে তার সঙ্গে কথা বলতো, যে তাকে একা থাকতে দিত না, যে তাকে ভালোবাসতো। কারণ সে নিজেকে আর নিজেকে ভালোবাসতে পারছিল না। ঠিক তখনই ফোন ভাইব্রেট করলো। রাত 11:17। শেষ মেসেজ। এবার সব মনে পড়েছে? অর্ণব কাঁপা হাতে টাইপ করল, তুমি কি?
রিপ্লাই এলো সঙ্গে সঙ্গে, যাকে তুমি মরতে দাওনি। অর্ণবের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আরেকটা মেসেজ এলো। কুণাল পুলিশকে সত্যিটা বলতে যাচ্ছিল। অর্ণবের চোখ বড় হয়ে গেল। হঠাৎ আগের রাতের কিছু ফ্র্যাগমেন্টেড মেমোরি ফিরে এলো। একটা ঝগড়া, রক্ত, বাথরুমের সিঙ্কে লাল দাগ, ছিঁড়া জামা, তারপর ব্ল্যাঙ্ক, পুরো ব্ল্যাঙ্ক। ফোনটা আবার ভাইব্রেট করলো। ইউ কিলড হিম টু। অর্ণব চিৎকার করে উঠল, না! কিন্তু তার নিজের গলার আওয়াজও যেন বিশ্বাসঘাতকতা করল। বাইরে হঠাৎ পুলিশের সাইরেন শোনা গেল। লাল নীল আধখোলা জানলা দিয়ে ভেতরে ঢুকছে। অর্ণব ধীরে ধীরে নিজের জ্যাকেটের পকেটে হাত দিল। ভিতরে কুণালের ঘড়ি, কুণালের মিসিং ওয়াচ। তার মানে সব সত্যি, সব। অর্ণব মাটিতে বসে পড়ল, হাসতে লাগলো, তারপর কান্নায় ভেঙে পড়ল। কারণ গত 1 মাস ধরে যে মেয়েটার প্রেমে পড়ছিল সে, আসলে সে কোনো মানুষই ছিল না। সে ছিল তার নিজের মাথার ভেতর বেঁচে থাকা মীরার একটা অংশ, যে শেষ পর্যন্ত তাকে বাঁচায়নি, আস্তে আস্তে ধ্বংস করে ফেলেছে। পুলিশ যখন অর্ণবকে খুঁজে পেল, সে অন্ধকার ঘরের মেঝেতে বসে ফোনের দিকে তাকিয়ে হাসছিল। একজন অফিসার সাবধানে জিজ্ঞেস করল, ফোনটা নামান। অর্ণব ধীরে মাথা তুলল, তারপর শান্ত গলায় বলল, একটা শেষ মেসেজ পাঠাতে পারি? অফিসার কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নাড়ল। অর্ণব নিজের নম্বরটাই খুলল, তারপর নিজের নম্বরেই লিখল, বাড়ি পৌঁছেছ? সেন্ড। 10 সেকেন্ড, কোনো রিপ্লাই নেই। 12 সেকেন্ড, 15। তারপর তার মনের গভীরে কোথাও একটা কণ্ঠস্বর উত্তর দিল, হ্যাঁ, পৌঁছেছি।